উত্তর বর্বর রোড ৯ নং ওয়ার্ড সবজি বাজারের কথা বলছি আজকে, একটু শুনবেন সকলে মন দিয়ে। তো আমার আগের ভিডিওতে শামসুল ভাই নামে লোক একজন কমেন্টস করে বলেছেন যে ৯ নং ওয়ার্ডে একটা দুর্গন্ধযুক্ত সবজি বাজার, সেখানের ব্যাপার নিয়ে কিছু একটা কথা বলতে। তো সত্যি বলতে কি আমি প্রথমত শামসুল ভাইকে আমি অনেকটা ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি আমাকে এই কথাটা মনে করে দেওয়ার জন্য। দেখুন, আমি মোটামুটি অনেকদিন আগে আমি ওই সাইড দিয়ে যে গিয়েছিলাম, তখন অনেকটা খারাপ লেগেছিল বলে আমারও মনে আছে সেখানকার ব্যাপার নিয়ে। আমি যখন গিয়েছিলাম নাক চাপিয়ে গিয়েছিলাম গন্ধে, পা রাখার মতো পরিবেশ ছিল না। কাদা, সবজির কাদা, জলের কাদা না, সবজির কাদা। সবজির এতটা পচে গলে কাদা কাদা হয়ে যায়, সেখানে পা দেওয়ার মতো ব্যবস্থা থাকে না। জানি না সেখানকার মানুষরা কীভাবে থাকে। তো যাই হোক, হয়তো অভ্যাসে পরিণত হয়েছে, থাকতে থাকতে হয়তো সেই ব্যাপার নিয়ে আওয়াজ উঠাতে পারছে না। যাই হোক, আওয়াজ উঠাতে পারছেন কি না, যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে যদি একটু শেয়ার করে সে মাননীয় ওয়ার্ড কমিশনার মাননীয় সুরেশ চৌধুরী মহাশয়ের কাছে পৌঁছাতে পারেন, আমি খুশি হব যে ওনার কাছ অবধি পৌঁছেছে কথাটা। তো সেখানকার এতটা খারাপ অবস্থা বলে আমাকে কথাটা বলেছেন। তো যাই হোক, ওইখানকার মানুষের দেখুন, থাকতে থাকতে বলে না অভ্যাসে পরিণত, কিন্তু এটা ঠিক নয়। অভ্যাসে পরিণত হয়েছে ঠিক আছে, কিন্তু শরীরের দিকে খুবই খারাপ হচ্ছে। সেই জন্য আপনাদেরকে বলছি, চুপ থাকলে হবে না, একটু সেই ব্যাপার নিয়ে একটু ভাববেন, একটু আওয়াজ উঠাবেন, বলতে ওনার কাছ অবধি পৌঁছাবেন কথাটা, যেন উনি একটু ভাবেন সেই ব্যাপার নিয়ে কী করলে ভালো হবে, কী করলে এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কী করলে হবে সেটা ওনার কাছ অবধি পৌঁছিয়ে দিবেন, যেন উনি একটু সেই ব্যাপার নিয়ে ভাবেন। যারা সবজি বিক্রি করে তাদেরকেও বলছি, দেখুন, আপনারা যে সবজি বিক্রি করেন, যেখানে সেখানে সবজি গলা পচা সেখানে ফেলে রাখেন, সেটা ঠিক নয়। আপনারা একট্টা সেই জায়গাগুলো, সবজিগুলো এক জায়গায় জমা করবেন। এক জায়গায় জমা করলে কি হয়, যে সবজিগুলো এক জায়গায় থাকবে, সময় বুঝে সেগুলো নিয়ে যাবে। কিন্তু আপনারা সবজি বিক্রি করে টোরে যেখানে সেখানে ফেলে চলে যান, তারপরে এগুলো পচে গলে একাকার হয়ে থাকে। এগুলো একদমই ঠিক নয়। সেখানকার আমার পাশের বাড়ি এক সাথী, নাম অনামিকা, সে বলছিল সেখানকে স্কুটি নিয়ে গেলে সে স্কুটি পর্যন্ত সবজির জলে পচে, সেখানে স্কুটি পর্যন্ত স্লিপ কাটে সেই পচা গলার জলে। তো কতটা খারাপ অবস্থা হতে পারে দেখুন। ওইখানকার মানুষ অনেকেই সবজি কম দামে পাওয়া যায় বলে অনেকেই সেইখান থেকে সবজি কিনতে যায়। তো আপনারা যদি সেই পরিবেশটা যদি ঠিকঠাক না করে রাখেন, তবে কেমন হয় বলুন। সেই জন্য বলছি, দেখুন, আপনারা নিজের থেকেও কিছু ঠিক হতে হবে। নিজের থেকে ঠিক না হলে শুনুন, বড়বড়ে আমাদের চারদিকটা অনেক চেষ্টা করছে, সকলেই চেষ্টা করছে যে বড়বড়টা ঠিকঠাক থাকুক, কিন্তু জনগণ যদি ঠিক না হয়, কোনোদিনও আমাদের কত করবে, কত চেষ্টা করবে, কত ঠিক করবে। প্রথমত জনগণ ঠিক হতে হবে। জনগণ ঠিক হলেই সকলেই ঠিক, সব কিছুই ঠিক থাকবে। তো প্রথমত আগে আপনারা ঠিক হবেন, নিজে ঠিক হবেন, যে সবজিগুলা যেখানে সেখানে ফেলবেন না, এক জায়গায় জমা করবেন, সময় বুঝে নিয়ে যাবে। আর বাকি আমাদের মাননীয় সুরেশ চৌধুরী মহাশয়ের কাছে কথাটা পৌঁছে দেবেন। কী করলে ভালো হবে না ভালো হবে সেটা উনি ভালো করে বুঝবেন। তো আমার এই কথাটা শেয়ারের মাধ্যমে উনার অবধি পৌঁছে দেবেন। ধন্যবাদ।